জি, এখন বলেন। مسجد المصلي القرآن حي الحي হাইয়া বিনা حي بنا نظارة معطاف غرفة حمام يتودى يقرأ يصلي أب أذان الفجر أولاد ابن আচ্ছা, আরেকজন বলেন। Masjidu musalli al-Quran hayya bina nazara mi'taf ghufra hammam yatawadda ya ইয়াকরাউ yaqra yusalli abun azanun al-fajr al-awlad ibnun. মাশাআল্লাহ বারাকাল্লাহ। আরেকজন বলেন। مسجد مصلي القرآن حيا بنا نزارة معطف غرفة حمام يتوضأ يقرأ يصلي أب أذان الفجر أولاد ابن। এখন দেখেন পরে একটা শব্দ রেখেছে সেল বাইনাল কালিমাতি ওয়াস সূরাতিল মুনাসিব। সেল শব্দ অর্থ হচ্ছে মিল করো, বাইনাল কালিমা ওয়াস সূরা শব্দের সাথে এবং সূরার সাথে, পিকচারের সাথে এবং শব্দের সাথে মিল করো, মুনাসিবান উপযুক্ত। আবার বলতেছি, শব্দটা বোঝার চেষ্টা করেন। সেল মিল করো, বাইনা মাঝে, আল কালিমাত শব্দ, ওয়াসূরা মানে পিকচার, শব্দ এবং পিকচারের সাথে মিল করো, আল মুনাসিবা উপযুক্ত শব্দের সাথে এবং ছবির সাথে কি করো, মিল করো। তো এটা কে মিল করতে পারে, কোন শব্দের সাথে কোনটা হবে মিল করতে পারে? আল কুরআন উপরে 3 নম্বরের পিকচারটা আল কুরআন উপরের দিক থেকে ইয়াতাওয়াদাউ ইয়াতাদু চশমা হবে। আচ্ছা, চেষ্টা করেন। আর হচ্ছে নাসির ভাই ওইটা পিডিএফ একটাই দেন, তাইলে ওখান থেকে ইকরা হচ্ছে কুরআন পড়া, ইকরা কুরআন পড়ছে ফার্স্ট। এটা মসজিদ এটা হচ্ছে যে 5 নম্বর পিকচারটা উপর থেকে। নাজারা হচ্ছে 4 নম্বর পিকচার। মেহদফ এটা হচ্ছে শেষের একেবারে পিকচার মেহদফ। গুরফা ফার্স্ট পিকচারটা, প্রথম পিকচার। আচ্ছা, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। কানেক্ট করতে পাচ্ছি না, ওইটা কিভাবে করতে হবে? আচ্ছা, মানে ওইটা যে পিকচারটা করবেন সেটা না ওই যে কানেক্ট করে দেখাবো, ওইটা কি মানে আপনার পিডিএফ? আচ্ছা, ওইটা পিডিএফ এর সাইটে লেখা আছে, পিডিএফ এর সাইটে মানে পিডিএফ এর সাইটে অথবা আপনার ওই যে আপনার যে ঝুমের যে নিচে দেখবেন যে দুই একটা দাগ দেওয়া আছে, ওই দাগটা টিপ দিলেই হয়ে যাবে। ঝুমের এটা কাটতে হবে না। আচ্ছা, দেখি আমি আবার। আমি এটা নেই। আপনি শেয়ার করবেন কিনা? হ্যাঁ, আমি করতেছি, দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমি কি করে দিব? স্টপ করে দিব? অটো হবে, হ্যাঁ স্টপ করে দেন। আচ্ছা, আমরা মিলটা বলতেছিলাম যে কিভাবে করব, দেখাচ্ছি। আমার বোন বলেছিল কিভাবে। কোরআন কোথায় আছে? ওয়াদ্দা ইয়াতাওয়াদ্দা ইয়াকরা, এটা কি এখানে হবে না এখানে হবে? এরপর হচ্ছে নাযারা, এটা এখানে হবে।
মি'তাফ এটা এখানে হবে, গুরফা এটা হবে, মসজিদ এটা হবে। একটা ভুল আছে, কে বলতে পারে একটা ভুল আছে? একটা ভুল আছে, কোনটা আমি ভুল করছি সেটা কে বলতে পারে? দ্রুত বলেন। কোরআন এটা 3 নাম্বার যাবে। কোরআন এটা আব্বুল করছে, এটা ভুল। এটা ইয়াকরাও হবে। এটা ইয়াকরাউ। আচ্ছা, বুঝতে পারছেন সবাই নাকি? জি কোনো আলহামদুলিল্লাহ। প্রশ্ন থাকলে বলতে পারেন। এভাবে আপনার কাঠ পেন্সিল দিয়ে অথবা এই পিডিএফ বইটাকে আপনি আমি যেভাবে করেছি এভাবে আপনিও নিজে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা এখন এই সাথে সাথে আমরা 10 পর্যন্ত নাম মানি, যেটাকে আমরা সাবআতুন, সামানি, তিসআতুন, আশারা, সিত্তাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারা, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারা। বলেন তো একজনে আমার সাথে। 7 6 7 8 9 10 ستة سبعة ثمانية تسعة عشرة আবার বলেন। ستة سبعة ثمانية تسعة عشرة আরেকজন বলেন। সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, মুমতাজ মুমতাজ, তিসআতুন, বারাকাল্লাহু আশারাতুন। ফিক। আচ্ছা, এরপর আমরা শব্দটা মেকিং করব কিভাবে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, এরপরে দেখেন এই শব্দটা দেখেন, আমি বলতেছি, এটা দেখেন, একটু খেয়াল করে দেখেন। تبادل السؤال والجواب مع الزميل كما في مثال تبادل السؤال পরিবর্তন করো উত্তর এবং জবাব, সুয়াল আল জবাব প্রশ্ন এবং উত্তর পরিবর্তন করো মা জামিলি তোমার বন্ধুর সাথে, কামা ফিল মিসাল যেমনি ভাবে দুইটা মিসাল দেওয়া রয়েছে, দুইটা মিসাল যেভাবে রয়েছে সেভাবে তোমার বন্ধুর সাথে তোমরা কি করো? পরিবর্তন করো। এই যে একটা মিসাল আর হচ্ছে দুইটা মিসাল। এখন এই তাবাদিল অর্থ পরিবর্তন করো, কি পরিবর্তন করবো? আর সুয়াল প্রশ্ন, আর একটা কি? আল জওয়াব প্রশ্ন এবং উত্তর। কার সাথে? মা জামিক তোমার বন্ধুর সাথে, কামা ফিল মিসাল যেমনি ভাবে মিসালাইন দুইটা মিসাল দেওয়া আছে। মিসালাইন মানে কি? দুইটা মিসাল উপমা দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা এখন পরিবর্তন করব, কিভাবে করব সেটা একটু দেখতেছি। আইনাল মি'তাফু, আইনাল মি'তাফু অর্থ হচ্ছে কোট কোথায়? হাদা হুয়াল মি'তাফ এই হচ্ছে কোট। আইনাল গুরফাতু কামরা কোথায়? হাদিহি হিয়াল গুরফা এই হচ্ছে কামরা। আচ্ছা, এখন এই ছবিটা দেখে বলেন তো, প্রশ্নটা করেন তো, যে প্রশ্নটা আমি করেছি সেই প্রশ্নটা আপনি করেন তো, একজনে করেন তো এই ছবিটা দেখে। কি করবেন, কিভাবে করবেন করেন একজনে। আইনাল মি'তা, বলেন। আইনাল এই প্রশ্ন করার সাথে সাথে কি বলবেন? হাজা, হাযা হুয়াল মি'তা, একটু চেষ্টা করেন। আইনাল মি'তা, হাজা হুয়াল মি'তা, হাজা হুয়াল মি'তা। আচ্ছা, একটা বাচ্চার ছবি দেখেছি।
হ্যাঁ আইনা আইনাল أين আইনাল الابن؟ ইবনু أين হুম, ابنه؟ هذا হ্যাঁ هو الابن. হাজা هذا হুয়া هو ابنه. হ্যাঁ এবার বলবেন ঠিক আছে পরেরটা বলেন أين الغرفة؟ এইটা বলেন هذا মসজিদটা أين মসজিদটা বলেন المسجد؟ أين أين المسجد؟ المصلى؟ হুম مصلى. হুম هذا هو المصلى. المصلى. طيب এটা বলেন মসজিদটা বলেন أين أين المسجد؟ المسجد؟ هذا هذا هو هو المسجد. المسجد. طيب মাশাআল্লাহ বলেন আইনাল أين হাম্মাম বলেন الحمام؟ أين الحمام؟ হুম هذا هو هذا الحمام. هو الحمام. طيب মাশাআল্লাহ এই সুন্দর হয়েছে এটা বলেন أين أين الصورة؟ الصورة؟ হুম, هذا هو হুম। الصورة. هذه هي الصورة. طيب هذه هي الصورة هذه هي الصورة হ্যাঁ এটা বলেন أين الشجرة؟ هذه هي الشجرة. এটা বলেন أين النظارة؟ أين النظارة؟ هذه هي النظارة. النظارة. طيب এটা বলেন أين الابنة؟ أين الابنة؟ هذه هي هذه الابنة. هي الابنة. বাংলা বুঝছেন সবাই আমি কি বলতে চাচ্ছি বাংলা বুঝছেন সবাই জি বুঝছি আমি অবশ্য। উস্তাদ এই যে হুয়ার হিয়া এটা কোন ক্ষেত্রে মানে এই দুটা হবে এই যে হুয়া হিয়া আচ্ছা এই ডিফারেন্স যে ইবনাতুন না এটা কি মহিলা না পুরুষ মহিলা আচ্ছা মহিলাদের বেলায় হবে হিয়া মহিলাদের হিয়া। বেলায় কি হবে হিয়া আর পুরুষের বেলায় এই দেখেন এই যে পুরুষের বেলায় এই ইবনুনটা পুরুষ সেখানে হবে হুয়া সেখানে হবে কি হুয়া হুয়া হ্যাঁ আবার হচ্ছে এই যে শেষে একটা দেখেন শেষে কি আছে গোলতা আছে শেষে কি আছে গোলতা শেষে কি আছে গোলতা আছে গোলতা। যত শব্দের শেষে গোলতা আছে হ্যাঁ গোলতা এই শেষে যে গোলতা আছে হ্যাঁ এগুলোর শেষে কি হবে হিয়া হবে অর্থাৎ এগুলো মহিলা সহজে বুঝবেন যে মহিলাদের বেলায় হিয়া হবে আর পুরুষের বেলায় হবে হুয়া এটুকু হচ্ছে কথা এমনি এমনি ভাবে হাজা এবং হাজিহিও ওই হ্যাঁ স্ত্রী হ্যাঁ বাচকের কারণে। পুরুষের বেলায় হবে হাদা পুরুষের বেলায় হবে হাদা আর মহিলাদের বেলায় হবে হাজিহি কোথায় এটা লেখা আছে দেখেন এই যে এইটা দেখেন এই দেখেন এইটা হচ্ছে গোলতা শেষে কি আছে গোলতা আছে এজন্য এটা হাজিহি হয়েছে এটা কি হয়েছে হাজিহি হয়েছে আর এটা হিয়া হয়েছে এটা কি হয়েছে হিয়া হয়েছে আর এটা কেন এই যে শেষে গোলতা রয়েছে শেষে গোলতা রয়েছে বিদায় এটা হিয়া হয়েছে হাজিহি হিয়া গোরফাত এটা হয়েছে এই কারণে ঠিক আছে কিন্তু এই যে শব্দটা দেখেন এই যে শব্দটা কোনো গোলতা নাই এটা মুজাক্কার পুরুষ বাচক এই জন্য হাজা হয়েছে কি হয়েছে হাজা হয়েছে এবং হুয়া হয়েছে এইটুকুই হচ্ছে আপনার বুঝতে হবে এটা অনেক একটু আমার কাছে জিজ্ঞেস করবেন যদি না বোঝেন তখন আমাকে জিজ্ঞেস করবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই জন্য এটা হয়েছে হিয়া হুয়া হাজা হুয়া নেপাল আর এটা হচ্ছে মহিলা সেই কারণে এটা কি হয়েছে এটা হয়েছে হাজিহি হিয়া এই যে গোল তার কারণে বুঝে আসছে আচ্ছা এইটা দেখে আর কি বলতে পারবেন এটাই বলি ছোটটাই বলি সামনেটা না যায় আজকে এইটাই বলি কে বলতে পারবেন একটু বলেন তো যারা নতুন আছেন একেবারে নতুন তারা বলেন বলার কেউ আছেন
যে কোনটা বলবো? এই ছবি দেখে বলবেন, এই ছবি দেখে বলবেন, ছবি দেখে দেখে, এই ছবি দেখে দেখে বলবেন। আপনার প্রশ্ন যাচ্ছে না, আইনাল মি'তাফ, আইনাল মি'তাফ, হাযা হুয়াল মি'তাফ। নিজে নিজে বলবেন, বলেন। জি, আইনাল মি'তাফ, হাযা হুয়াল মি'তাফ, হুম, আইনাল গুলফাতিকা, হাযিহি হিয়াল গুলফা, গুলফাতিকা। হুম, বলেন। তারপরে আইনা ইবনু, হাযা হুয়া ইবনু, আইনাল হুম, মুসাল্লি, হাযা হুয়া মুসাল্লি। হুম, এটা বলেন। আইনাল মাসজিদ, হাযা হুয়াল মাসজিদ। হ্যাঁ, আইনাল আইনা আইনাল হাম্মাম, হাযা হুয়াল হাম্মাম। হুম, আইনাল ইবনাতি, হাযিহি হিয়াল ইবনাত। আইনাল আইনাস সূরা, হাযিহি হিয়াস সূরা। আইনাস শাজারা, হাযিহি হিয়াস শাজারা। হুম, হুম, হুম। নাযারা, নাযারা বলেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আইনা নাযারা, নাযারা, হাযিহি হাযিহি হিয়া নাযারা। নাযারা। হুম, সুন্দর হয়েছে। আমরা একটু সামনে যাই, একটু সামনে যাই, যারা একটু আগে আছেন দেখেন। এখন দেখা যাচ্ছে তো? এখানে সাঈদুন আল গোরফা ইয়াকরাউল কোরআন, কি শব্দ হচ্ছে? তিনটা, মানে মূল শব্দ। একজন হচ্ছে সাঈদুন আল গোরফা ইয়াকরাউল কোরআন। আল কুরআন। আইনা সাঈদুন, সাঈদুন একজনের নাম। সাঈদ কোথায়? হ্যাঁ, সাঈদুন ফিল গোরফা, সাঈদুন ফিল গোরফা। সাঈদ আছে গোরফায়, মানে সাঈদ আছে কামরায়। সে কি করে? ইয়াকরাউল কোরআন, সে কোরআন পড়ে। কুরআন পড়ে। বুঝছেন? হ্যাঁ। জি। আপনাকে প্রশ্ন করলো, আপনাকে প্রশ্ন করলো, আমি আগে থেকেই বলেছি, বলছি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শিখব। তাহলে নেটওয়ার্কটা একটু সমস্যা করছে। বোঝা যাচ্ছে না। সাঈদু কাউসার ভাই, কথাগুলো আসতেছে না, নেটওয়ার্কে সমস্যা করছে। কোথায়? সাঈদ কাউসার ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ, ভেঙে আসতেছে, নেটওয়ার্কের বোধহয় সমস্যা করছে। অনেক সমস্যা। জি, আনমিউট করে নেন। আচ্ছা, তাহলে আজকের এ পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। তো আজকের যেটা আমি বলতে চাচ্ছিলাম নাসির ভাই, ওইটা হচ্ছে জি, এই যে আমরা যে সেশনটা দেখিয়েছি, ওইটা একটা কপি করা যাবে। ওই কপি করে আমরা গ্রুপে দিয়ে, কম্পিউটার থেকে কপি করে জি, ওইটা গ্রুপে দিয়ে দিলে হবে।
এই যে আচ্ছা, এই যে এইটা এইটা এইটার উপর একটা টিপ দিলে একটা কপি হবে, কপিটা আপনি গ্রুপে দিয়ে দেন সেটা। তারপর হচ্ছে এটা আপনি সবাই এটা দেখে দেখে পড়তে পারবেন, যেটা গ্রুপে আপনি দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আজ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আজকের প্রশ্ন থাকলে পড়ার ভিতর থেকে, তাহলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে তাহলে বলতে পারেন। আশা করি কারো কোনো প্রশ্ন মনে হয় নাই। তো আজকের এ পর্যন্ত আমরা এই আরবি ক্লাসে সমাপ্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো নেটের যে সমস্যার কারণে দুঃখিত, ইনশাআল্লাহ সামনে আমাদের নেট আরো ভালো হবে। যে জায়গায় আছি একটু দূরে আছি, তো সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জার্নিকে সহজ করুক, আর হচ্ছে এই শিক্ষাকে আরো বেগবান যেন আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। এই বলে আজকে আমাদের আরবি ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এখন ইংরেজি সেশনটা শুরু হবে ইনশাআল্লাহ। তো আমাদের ঈদুল আজহার ছুটিতে একটু আমাদের যে গতিটা মন্থর হয়ে গেছে, গতিটা স্লো হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমাদের এই গতিটা আবার বাড়াতে হবে। আমরা সেক্ষেত্রে সবাই এই বিষয়ে একটু আন্তরিক হব। সকালের ঘুমটা এটি আসলে খুবই আরামদায়ক একটি ব্যাপার, যার কারণে এটি অনেক সময় আমরা খুব বেশি সিরিয়াস না থাকলে পরে এটির বিষয়ে আমরা অনেক সময় আমরা কভার করতে পারি না আর কি। তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই সেশনে আমরা বেসিক সেকশন 1 আমরা শেষ করে বেসিক সেকশন 2 এর প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আপনারা জানেন আমরা গতকালকে কোথায় ছিলাম, আমরা বোধহয় 19 পর্যন্ত 21 পর্যন্ত ছিলাম। আজকে হচ্ছে আমরা 22-23 দেখবো। এখন বিষয় হচ্ছে আপনারা যারা নতুন তারা কি করবেন, বা যারা ক্লাসগুলো মিস করে ফেলছেন। আমরা অলরেডি আমাদের 1 থেকে বেসিক সেকশন 1 থেকে 30 পর্যন্ত, হ্যাঁ, এটি কিন্তু আমরা ইউটিউবে আমরা দিয়ে দিয়েছি, লিংকটাও আপনাদের ওখানে দিয়ে দিয়েছি। তো এটা একটু আপনারা দেখে নেবেন। আর এর বাইরেও আমরা আমাদের ক্লাস রিপিটিশনের মধ্য দিয়ে আমরা পিছনের পড়াগুলো আমরা দেখতে পাবো। তো আজকে আমরা একটু এই নতুন দুটো স্ট্রাকচার দেখব। এরপরে আমরা হচ্ছে লিসেনিং সেকশনটা আমরা প্র্যাকটিসটা করব। তো ইনশাআল্লাহ আজকে তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যে স্ট্রাকচারটা শিখবো সেটি হচ্ছে ইউ শুড। হ্যাঁ, ইউ শুড এরপরে একটা ভার্ব বা হচ্ছে এরপরে আমরা ইউ শুড দিয়ে যে বাক্যটা শিখবো সেটি হচ্ছে যে কোনো বিষয়ে যখন আমরা কাউকে পরামর্শ দেই, তখন আমরা সাধারণত ইউ শুড প্লাস এর সাথে ভার্ব যুক্ত করে আমরা কাজটা করি। যেমন হচ্ছে ইউ শুড গো টু বেড, তোমার বিছানায় যাওয়া উচিত। ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউটসাইড, তোমার বাইরে যাওয়ার আগে বাড়ির কাজগুলো করা উচিত। তোমার বাইরে যাওয়ার আগে বাড়ির কাজগুলো করা উচিত। ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউটসাইড। ইউ শুড রিপ্লেস ইয়োর হেডলাইটস অন ইয়োর কার, তোমার গাড়ির হেডলাইটস গুলো পরিবর্তন করা উচিত। তোমার গাড়ির হেডলাইন গুলো পরিবর্তন করা উচিত। তারপর হচ্ছে ইউ শুড রিকোয়েস্ট আ রেইজ অ্যাট ওয়ার্ক, তোমার কাজের জায়গা বাড়াতে অনুরোধ করা উচিত। ইউ শুড রিকোয়েস্ট আ রেইজ অ্যাট ওয়ার্ক, তোমার কাজের জায়গা বাড়াতে অনুরোধ করা উচিত। তারপর হচ্ছে ইউ শুড স্টপ স্মোকিং, তোমার ধূমপান বন্ধ করা উচিত। ইউ শুড স্টপ
স্মোকিং, তোমার ধূমপান বন্ধ করা উচিত। ইউ শুড স্মাইল মোর, স্মাইল মানে হচ্ছে কি আমরা জানি হাসি বা হাসার ইমোজি। ইউ শুড স্মাইল মোর, তোমার অনেক বেশি হাসা উচিত। এরপর হচ্ছে ইউ শুড স্লো ডাউন when driving at a neighborhood, যখন তোমার পাড়ায় বা তোমার এলাকায় যখন তুমি গাড়ি চালাও তখন তোমার গাড়ির গতি কমানো উচিত। ইউ শুড স্লো ডাউন when driving in a neighborhood. ইউ শুড টক টু হিম অ্যাবাউট ইট, তোমার এই বিষয়ে তার সাথে কথা বলা উচিত। ইউ শুড টক টু হিম অ্যাবাউট ইট, তোমার এই বিষয়ে তার সাথে কথা বলা উচিত। এরপর হচ্ছে ইউ শুড ট্রেন ইয়োর ডগ, তোমার কুকুরকে তোমার প্রশিক্ষণ দেওয়া উচিত। ইউ শুড ট্রেন ইয়োর ডগ, তোমার কুকুরকে তোমার প্রশিক্ষণ দেওয়া উচিত। ইউ শুড ট্রাস্ট হোয়াট দে সে, তারা তোমাকে যা বলেছে তা তোমার বিশ্বাস করা উচিত। ইউ শুড ট্রাস্ট হোয়াট দে সে, তারা তোমাকে যা বলেছে তা তোমার বিশ্বাস করা উচিত। এইটা গেল একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার আমরা শিখবো, সেটি হচ্ছে ইউ আর সাপোজ টু প্লাস এর সাথে আমরা ভার্ব যুক্ত করে এই স্ট্রাকচারটা শিখবো। এর অর্থ দাঁড়াবে তোমার কথা ছিল কিন্তু তুমি আসলে হয়তো কথাটা রাখো নাই, এরকম আর কি। ঠিক আছে, যে ইউ আর সাপোজ টু কিপ দ্যাট সিক্রেট, তোমার এটা গোপন রাখার কথা ছিল। ইউ আর সাপোজ টু কিপ দ্যাট সিক্রেট, তোমার এটা গোপন রাখার কথা ছিল। হ্যাঁ, তো ইউ আর সাপোজ টু লেট মি নো হোয়েন ইউ লিভ, তুমি কখন যাবে তা আমাকে জানানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু লেট মি নো হোয়েন ইউ লিভ, তুমি কখন যাবে তা আমাকে জানানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু স্টপ হোয়েন অ্যাট এ রেড লাইট, লাল বাতির সামনে তোমার থামানোর কথা ছিল। তাহলে আপনারা দেখি কে বলতে পারবেন আমাদের এরকমের একটা কাছাকাছি বাক্য আমরা এর আগে শিখেছিলাম। হ্যাঁ, যে আমার খাওয়ার কথা ছিল, সেটা আমরা ইংলিশটা কি করেছিলাম, কার মনে আছে দেখি একটু বলেন তো। হ্যাঁ বলেন একজন। I was about to ছিল। রাইট, আই ওয়াজ অ্যাবাউট টু ইট, আমার খাওয়ার কথা ছিল। আই ওয়াজ অ্যাবাউট টু গো, আমার যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আবার ইউ আর সাপোজ টু কিন্তু কথা ছিল কিন্তু কথাটা রাখি নাই। আবার আই ওয়াজ অ্যাবাউট টু, আমার করার কথা ছিল কিন্তু আসলে আমি যাই নাই। হ্যাঁ, তো দেখলাম যে ইউ আর সাপোজ টু কিপ দ্যাট সিক্রেট, তোমার এটা গোপন রাখার কথা ছিল। এটা আমি যখন বলছি তার মানে সে আসলে বিষয়টা গোপন রাখে নাই, তখন আমি তাকে বলছি যে হ্যাঁ ম্যান ইউ আর সাপোজ টু কিপ দ্যাট সিক্রেট, তোমার তো আসলে এটা গোপন রাখার কথা ছিল। হ্যাঁ, ইউ আর সাপোজ টু লেট মি নো হোয়েন ইউ লিভ, তুমি কখন যাবে তা তো আমাকে জানানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু স্টপ হোয়েন অ্যাট এ রেড লাইট, লাল বাতির সামনে তোমার তো থামানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু আনপ্যাক ওয়ান্স ইউ গেট দেয়ার, তোমার সেখানে পৌঁছে এটি খোলার কথা ছিল। ইউ আর সাপোজ টু আনপ্যাক ওয়ান্স ইউ গেট দেয়ার, তোমার সেখানে পৌঁছে এটি খোলার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিটার্ন দ্য মুভিজ ইউ রেন্ট ওয়ান টাইম, তুমি যেই মুভিটা যেটি তুমি ভাড়া নিয়েছিলা, অনেক সময় ডিভিডি বা সিডি প্লেয়ার যেগুলো ভাড়া নেওয়া হয় আর কি, সেটা বলছে যে তুমি যেটি মুভিটা ভাড়া নিয়েছিলে এটি তো সঠিক টাইমে দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিটার্ন দ্য মুভিজ ইউ রেন্ট অন টাইম, তুমি যেটি ভাড়া নিয়েছিলে মুভি সেটি তো সঠিক টাইমে দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিমেইন কাম, তোমার তো শান্ত থাকার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিমেইন কাম, তোমার তো শান্ত থাকার কথা ছিল। ইউ আর সাপোজ টু ফাস্টেন ইউর সিট বেল্ট, তোমার সিট বেল্টটি তো শক্ত করে বাঁধার কথা ছিল। ফাস্টেন ইউর সিট বেল্ট, ফাস্টেন মানে হচ্ছে শক্ত করে বা টাইট করে বাঁধা। ঠিক আছে, তো ইউ আর সাপোজ টু ফাস্টেন ইউর সিট বেল্ট, তোমার তো সিট বেল্টটি শক্ত করে বাঁধার কথা ছিল। ইউ আর সাপোজ টু ইনভাইট অল ইউর ফ্রেন্ডস, তোমার তো সকল বন্ধুকে নিমন্ত্রণের কথা ছিল। ইউ আর সাপোজ টু ইনভাইট অল ইউর ফ্রেন্ডস, তোমার তো সকল বন্ধুকে নিমন্ত্রণের কথা ছিল। এরপর হচ্ছে ইউ আর সাপোজ টু এনকারেজ অন অ্যানাদার, ইউ আর সাপোজ টু এনকারেজ অন অ্যানাদার, তোমাদের একজন তো আরেকজনকে উৎসাহ দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু এনকারেজ অন অ্যানাদার, তোমাদের একজন তো আরেকজনকে উৎসাহ দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু ডিসাইড বিফোর নেক্সট থার্সডে, তোমার পরবর্তী বৃহস্পতিবারের আগেই তো সিদ্ধান্ত জানানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু ডিসাইড
বিফোর নেক্সট থার্সডে, তোমার পরবর্তী বৃহস্পতিবার আসার আগেই সিদ্ধান্ত জানানোর কথা ছিল। তো এই দুইটা স্ট্রাকচার আমরা শিখলাম। আমি এখান থেকে আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি। ইউ শুড গো টু বেড, তোমার বিছানায় যাওয়া উচিত। ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউটসাইড, তোমার বাহিরে যাওয়ার আগে বাড়ির কাজ করা উচিত। ইউ শুড রিপ্লেস ইউর হেডলাইটস অন ইউর কার, তোমার গাড়ির হেডলাইটস গুলো পরিবর্তন করা উচিত, বদলানো উচিত। ইউ শুড রিকোয়েস্ট রেইজ অ্যাট ওয়ার্ক, তোমার কাজ বাড়ানোর ব্যাপারে অনুরোধ করা উচিত। ইউ শুড স্টপ স্মোকিং, তোমার ধূমপান বন্ধ করা উচিত। ইউ শুড স্মাইল মোর, তোমার অনেক বেশি হাসা উচিত। ইউ শুড স্লো ডাউন হোয়েন ড্রাইভিং ইন এ নেইবারহুড, যখন তুমি তোমার এলাকায় পাড়ায় যখন তুমি তোমার গাড়ি চালাও তখন সেটা গাড়ির গতিটা স্লো থাকা উচিত। ইউ শুড টক টু হিম অ্যাবাউট ইট, তোমাকে তার সাথে এই বিষয়ে কথা বলা উচিত। ইউ শুড ট্রেন ইউর ডগ, তোমাকে তোমার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। ইউ শুড ট্রাস্ট হোয়াট দে সে, তারা যা বলেছে তোমার সেটি বিশ্বাস করা উচিত। ইউ আর সাপোজ টু কিপ দ্যাট সিক্রেট, তোমার তো এটি গোপন রাখার কথা ছিল। ইউ আর সাপোজ টু লেট মি নো হোয়েন ইউ লিভ, তুমি কখন যাবে এটি তো আমাকে জানানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু স্টপ হোয়েন অ্যাট এ রেড লাইট, তোমার তো লাল বাতি দেখে থামানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু আনপ্যাক ওয়ান্স ইউ গেট দেয়ার, তোমার তো সেখানে পৌঁছে এটি খোলার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিটার্ন দ্য মুভিজ ইউ রেন্ট অন টাইম, তোমার তো ভাড়া নেওয়া মুভিটা সঠিক টাইমে ফেরত দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিমেইন কাম, তোমার তো শান্ত থাকার কথা ছিল। ইউ আর সাপোজ টু ফাস্টেন ইউর সিট বেল্ট, তোমার তো সিট বেল্টটা শক্ত করে বাঁধার কথা ছিল। ইউ আর সাপোজ টু ইনভাইট অল ইউর ফ্রেন্ডস, তোমার তো সকল বন্ধুকে নিমন্ত্রণ করার কথা ছিল। ইউ আর সাপোজ টু এনকারেজ অন অ্যানাদার, তোমাদের তো একজন আরেকজনকে উৎসাহ দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু ডিসাইড বিফোর নেক্সট থার্সডে, পরবর্তী বৃহস্পতিবারের আগেই তো তোমার এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। তাহলে এবার একটু আপনারা হ্যান্ড রেজ করেন কারা কারা এই বিষয়ে দুইটা বলবেন। জি, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি। আব্দুল্লাহ মাসুদ, আপনি হচ্ছে এটা বলেন। You should go to bed, তোমার বিছানায় যাওয়া উচিত। You should do your homework before going outside, তোমার বাইরে যাওয়ার পূর্বে তোমার হোমওয়ার্ক করা উচিত। You should replace your headlights on your car, তোমার গাড়িতে তোমার হেডলাইট গুলো পাল্টানো উচিত। You should request a rise at work, তোমার কাজের জায়গা বাড়ানোর জন্য রিকোয়েস্ট করা উচিত। You should stop smoking, তোমার ধূমপান বন্ধ করা উচিত। You should smile more, তোমার অনেক হাসা উচিত। You should slow down when driving in a neighborhood, তোমার পাড়ার মধ্যে তোমার গাড়ি চালানোর সময় আস্তে চালানো উচিত। তারপরে তোমার এই বিষয়ে তাকে বলা উচিত। You should change your dog, তোমার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। You should trust what they say, তারা যা বলে তা বিশ্বাস করা উচিত। জি, সাইমুম রোজা, আপনি একটু বলেন, দ্রুত বলবেন, ঠিক আছে? মিউট করে নিতে হবে, আনমিউট করতে হবে, মিউট করা আছে। Oh, হ্যাঁ, এবার you should go to bed, তোমার বিছানায় যাওয়া উচিত। You should do your homework before going outside, তোমার বাইরে যাওয়ার আগেই বাড়ির কাজ শেষ করা উচিত। You should replace your headlights on your car, তোমার গাড়ির হেডলাইট গুলো তোমার পরিবর্তন করা উচিত। You should request a rise at work, তোমার কাজ বাড়ানোর জন্য অনুরোধ করা উচিত। You should stop smoking, তোমার ধূমপান বন্ধ করা উচিত। You should smile more, তোমার আরো বেশি হাসা উচিত। You should slow down when driving in a neighborhood, তুমি যখন তুমি তোমার এলাকায় পাড়ায় গাড়ি নিজের চালানোর পাড়ায় সময় যখন তুমি গতি গাড়ি কমানো চালাও উচিত। তখন গতি স্লো রাখা উচিত। হ্যাঁ,
You should talk to him about it. তোমার এই বিষয়ে তার সাথে কথা বলা উচিত। You should train your dog. তোমার কুকুরকে তোমার প্রশিক্ষণ দেওয়া উচিত। You should trust what they say. তারা যা বলেছে তা তোমার বিশ্বাস করা উচিত। হ্যাঁ, এটাও বলেন। You are supposed to, হ্যাঁ এটা বলেন। You are supposed to keep the secret. তোমার এটা গোপন রাখার কথা ছিল। You are supposed to let me know you leave. তুমি কখন যাবে তা আমাকে When you জানানোর কথা ছিল। You are supposed to stop when at a red light. লাল বাতির সামনে তোমার থামার কথা ছিল। You are supposed to unpack once you get there. তুমি সেখানে যাওয়ার সাথে সাথে এটা খোলার কথা ছিল। You are supposed to return the movie you rent on time. তুমি যে মুভিটা ভাড়া করেছিলে সেটা সঠিক সময়ে ফেরত দেওয়ার কথা ছিল। You are supposed to remain calm. তোমার শান্ত থাকার কথা Calm. ছিল। Remain calm, COLM, calm. You are supposed to fasten your seat belt. তোমার সিট বেল্ট শক্ত করে বাঁধার কথা ছিল। You are supposed to invite all your friends. তোমার সকল বন্ধুকে নিমন্ত্রণের কথা ছিল। You are supposed to encourage one another. তোমাদের একজন আরেকজনকে উৎসাহ দেওয়ার কথা ছিল। You are supposed to decide before next Thursday. তোমার পরবর্তী বৃহস্পতিবার আসার আগে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। জি, এক্সিলেন্ট। এরপরে ইমরানুল হক ভাই বলবেন। হ্যাঁ বলেন, দ্রুত বলতে হবে। You should go to bed. তোমার বিছানায় যাওয়া উচিত। You should do your homework before going outside. বাইরে যাওয়ার পূর্বে তোমার বাড়ির কাজ সম্পাদন করা উচিত। You should replace your headlight on your car. তোমার গাড়ির হেডলাইট পরিবর্তন করা উচিত। You should request a rest at home. তোমার কাজ বাড়াতে অনুরোধ করা উচিত। You should stop smoking. ধূমপান বন্ধ করা উচিত। You should smile more. তোমার আরো বেশি হাসা উচিত। You should slow down when driving in a neighborhood. তোমার পাড়ায় যখন গাড়ি চালাবে তখন কম গতিতে চালানো উচিত। You should talk to him about him. এই বিষয়ে তোমার তার সাথে কথা বলা উচিত। You should train your dog. তোমার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। You should trust what they say. তারা যা বলেছে তা তোমার বিশ্বাস করা উচিত। জি, পরেরটা বলেন। আর একটু জোরে বলতে হবে, দ্রুত বলতে হবে। You are supposed to keep that secret. তোমার এটা গোপন রাখার কথা ছিল। You are supposed to let me know when you leave. যখন তুমি ত্যাগ করবে তা আমাকে জানানোর কথা ছিল। You are supposed to stop when at a red light. লাল বাতির সামনে তোমার থামা উচিত। লাল বাতির সামনে তোমার থামার কথা ছিল। You are supposed to unpack once you get there. সেখানে যাওয়ার সাথে সাথে তোমার খোলা উচিত ছিল। You are supposed to return the movie. ছিল না, খোলার কথা ছিল। You are supposed to return the movie you rent on time. তোমার দরকার মুভিটা সঠিক সময়ে তোমার ফেরত দেওয়ার কথা ছিল। You are supposed to remain calm. তোমার শান্ত থাকার কথা ছিল। You are supposed to fasten your seat belt. তোমার সিট বেল্ট শক্তভাবে বাঁধার কথা ছিল। You are supposed to invite all your friends. তোমার সকল বন্ধুকে তোমার নিমন্ত্রণ করার কথা ছিল। You are supposed to encourage one another. একজন আরেকজনকে উৎসাহ দেওয়ার কথা ছিল। You are supposed to decide before next Thursday. পরবর্তী বৃহস্পতিবার আসার পূর্বে তোমার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। জি, ইয়াসমিন আক্তার, দ্রুত বলবেন এবং বলেন। You should go You to bed. should go to bed. তোমার বিছানায় যাওয়ার কথা ছিল। You should do your homework before going outside. তোমার বাহিরে যাওয়ার আগে বাড়ির কাজ শেষ করার কথা ছিল। You should replace your headlights on your car. তোমার গাড়ির
হেডলাইটস পরিবর্তন করার কথা ছিল। এই আপনার ভুল হচ্ছে, কিন্তু সেটি হচ্ছে ইউ শুড বলতেছে। পরিবর্তন করা উচিত। ইউ শুড রিকোয়েস্ট এ রাইজ এট ওয়ার্ক। তোমার কাজ বাড়ানোর তোমার উচিত। কাজ বাড়ানো উচিত। বাড়ানোর জন্য রিকোয়েস্ট করা উচিত, ঠিক আছে? রিকোয়েস্ট করা উচিত। ইউ শুড স্টপ স্মোকিং। তোমার ধূমপান বন্ধ করা উচিত। ইউ শুড স্মাইল মোর। তোমার অনেক বেশি হাসা উচিত। ইউ শুড স্লো ডাউন হোয়েন ড্রাইভিং ইন এ নেইবারহুড। তোমার এলাকা দিয়ে যখন গাড়ি চালাবে তখন স্লো করা উচিত। ইউ শুড টক টু হিম অ্যাবাউট ইট। তোমার এ সম্পর্কে কথা বলা উচিত। ইউ শুড ট্রেন ইউর ডগ। তোমার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। ইউ শুড ট্রাস্ট হোয়াট দ্যাট দে সে। তারা যা বলেছে সেই ব্যাপারে বিশ্বাস করা উচিত। জি। আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা বলছি যে যত দ্রুত বলা যায়, ঠিক আছে? তো তাবাসসুম আপনি বলেন, তাবাসসুমের স্টাইলটা ফলো করবেন। তাবাসসুম এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভালো করছে। You should go to bed. You should do your homework before going. তোমার বিছানায় যাওয়া উচিত। You should do your homework before আর একটু going out. জোরে বলতে হবে তাবাসসুম। You should go to bed. You should go to bed. তোমার বিছানায় যাওয়া উচিত। You should do your homework before going outside. তোমার বাইরে যাওয়ার আগে বাইরের কাজ করা উচিত। You should replace your headlights on your car. তোমার গাড়ির হেডলাইট গুলো চেঞ্জ করা উচিত। You should request a raise at work. তোমার কাজ বাড়ানোর জন্য তোমাকে রিকোয়েস্ট করা উচিত। কাজ বাড়ানোর জন্য অনুরোধ করা উচিত। You should stop smoking. তোমার ধূমপান বন্ধ করা উচিত। You should smile more. তোমার আরো বেশি হাসা উচিত। You should slow down when driving in a neighborhood. তুমি যখন পাড়ায় ড্রাইভ করার সময় গাড়ি আস্তে চালানো উচিত। You should talk to him about it. তোমার এই সম্পর্কে তার সাথে কথা বলা উচিত। You should train your dog. তোমার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। You should trust what they say. তারা যা বলছে তা তোমার বিশ্বাস করা উচিত। জি, এর পরেরটা। You're supposed to keep their secret. তোমার এটা গোপন রাখার কথা ছিল। You're supposed to let me know when you leave. তুমি কখন যাবে সে বিষয়ে আমাকে জানানোর কথা ছিল। You're supposed to stop when at the red light. লাল বাতির সামনে তোমার আমার কথা ছিল। আমার কথা ছিল। You're supposed to unpack once you get there. এটা বলার কথা ছিল। You're supposed to return the movies you rent on time. তুমি যে মুভিগুলো তা সঠিক সময় ফেরত দেওয়ার কথা ছিল। You're supposed to remain calm. তোমার শান্ত থাকার কথা ছিল। You're supposed to fasten your seatbelt. তোমার সিটবেল্ট আরো শক্ত করে বাঁধার কথা ছিল। You're supposed to invite all your friends. তোমার সব বন্ধুদেরকে ইনভাইট করার কথা ছিল। You're supposed to encourage one another. তোমার আচ্ছা, এরপরে বলবেন হাসিব, বলেন, দ্রুত বলতে হবে, তাই না? You should go to bed. তোমার বিছানায় যাওয়া উচিত। You should do your homework before going outside. তোমার বাইরে যাওয়ার আগে বাড়ির কাজগুলো করা উচিত। You should replace your headlight on your car. তোমার গাড়ির হেডলাইট গুলো পরিবর্তন করা উচিত। You should request a rise at work. তোমার কাজের জায়গা বাড়াতে অনুরোধ করা উচিত। You should stop smoking. তোমার ধূমপান বন্ধ করা উচিত। You should smile more. তোমার অনেক বেশি হাসা উচিত। You should slow down when driving in a neighborhood. তোমার পাড়ার গাড়ি চালানোর সময় গতি কমানো উচিত। You should tell him about it. তোমার এই বিষয়ের সাথে You should talk to him. You should talk to him about it. তোমার এই বিষয়ে তার সাথে কথা বলা উচিত। You should train your dog. তোমার কুকুরকে তোমার প্রশিক্ষণ দেওয়া উচিত। You should trust what they say. তারা তোমাকে যা বলছে তা তোমার বিশ্বাস করা উচিত।
বাংলাটা ই করে সেটা তো আচ্ছা এরপরে হচ্ছে বলবেন কে আছেন নুসরাত জাহান, আপনি বলবেন এটা বলেন আপনি you're supposed to to give that You are secret. you are supposed to keep that secret. এই বিষয়টি তোমার গোপন রাখার কথা ছিল। You are supposed to let me know when you leave. স্থান পরিত্যাগ করার আগে আমাকে জানার কথা ছিল। You are supposed to stop when at a red light. লাল বাতি জ্বালানোর দেখে তোমার থামা উচিত ছিল। You are supposed to unpack once you get there. সেখানে পৌঁছে তোমার এটা আনপ্যাক খোলার কথা ছিল। You are supposed to return the movies you rent one time. মুভিটা ধারণা মুভি তোমার যত সময় ফেরত দেওয়ার কথা ছিল You are supposed to remain calm. তোমার শান্ত থাকার কথা ছিল। You are supposed to fasten your seat belt. তোমার সিট বেল্টটি শক্ত করে বাঁধার কথা ছিল। You are supposed to invite all your friends. তোমার সব বন্ধুদের ইনভাইট করার আমন্ত্রণ জানানোর কথা ছিল। You are supposed to encourage one another. তোমাদের একজন আরেকজনকে উৎসাহ দেওয়ার কথা ছিল। You are supposed to decide before next Thursday. পরবর্তী বৃহস্পতিবার আসার আগে আমাকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। জি মাশরাফি কামাল সাফিন দ্রুত বলেন। হবে You should go to bed. তোমার বিছানায় যাওয়া উচিত। You should do your homework before going outside. তোমার বাইরে যাওয়ার পূর্বে তোমার বাড়ির কাজ করা উচিত। You should replace your headlight on your car. তোমার গাড়ির হেডলাইট পরিবর্তন করা দরকার। You should request a rise at work. তোমার কাজ বাড়ানোর জন্য রিকোয়েস্ট করা দরকার। You should stop smoking. তোমার ধূমপান বন্ধ করা উচিত। You should smile more. তোমার আরো বেশি হাসা উচিত। You should slow down when driving in a neighborhood. তুমি পাড়ায় গাড়ি চালানোর সময় পাড়ায় তোমার আস্তে গাড়ি চালানো উচিত। You should talk to him about it. তোমার এই বিষয়ে তার সাথে কথা বলা উচিত। You should train your dog. তোমার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। You should trust what they say. তারা কি বলে সেটা তোমার বিশ্বাস করা উচিত। তারপরে আব্দুল রাফি ভাই আপনি এটা বলেন You are supposed to. You are supposed to keep that secret. ওই বিষয়টি তোমার গোপন রাখা কথা ছিল। You are supposed to let me know when you leave. তোমার যাওয়ার সময় আমাকে জানানোর কথা ছিল। You are supposed to stop. একটু কাছে আচ্ছা ঠিক আছে আমি এখন সাউন্ড কম বলছি। You are supposed to stop when at red light. তোমার লাল বাতি জ্বলার সময় তোমার থামার কথা ছিল। You are supposed to unpack once you get there. সেখানে পৌঁছার পর তোমার এটি আনপ্যাক করার কথা ছিল। You are supposed to return the movies you rent on time. তোমার মুভিটি সঠিক সময়ে ফেরত দেওয়ার কথা ছিল যেটি তুমি ভাড়া করেছিলে। You are supposed to remain calm. তোমার শান্ত থাকার কথা ছিল। You are supposed to fasten your seat belt. তোমার সিট বেল্টটি শক্ত করে বাঁধার কথা ছিল। You are supposed to invite all your friends. তোমার সকল বন্ধুকে তোমার নিমন্ত্রণ করার কথা ছিল। You are supposed to encourage one another. তোমাদের একে অপরকে উৎসাহিত করার কথা ছিল। You are supposed to decide before next Thursday. পরবর্তী বৃহস্পতিবারের পূর্বেই তোমার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। আমরা আসলে যেটি চাচ্ছি আপনারা খুব দ্রুত বলবেন, ঠিক আছে? You should go to bed. তোমার বিছানা যাওয়া উচিত। You should do your homework before going outside. তোমার বাইরে যাওয়ার কাজ শেষ করা উচিত। You should replace your headlights on your car. তোমার গাড়ির হেডলাইটস গুলো পরিবর্তন করা উচিত। You should request a raise at work. তোমার কাজে পরিধি বাড়ানো উচিত। You should stop smoking. তোমার ধূমপান বন্ধ করা উচিত। You should smile more. তোমার অনেক বেশি হাসা উচিত। You should slow down when driving at neighborhood. যখন তুমি পাড়ায় গাড়ি চালাও তখন তোমার গতি স্লো থাকা উচিত। You should talk to him about it. এই বিষয়ে তোমার তার সাথে কথা বলা উচিত। You should train your dog. তোমার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। You should trust what they say. তারা যা বলে সে বিষয়ে তোমার বিশ্বাস করা উচিত।
ইউ আর সাপোজ টু কিপ দ্যাট সিক্রেট, তোমার এটি গোপন রাখার কথা ছিল। ইউ আর সাপোজ টু লেট মি নো হোয়েন ইউ লিভ, তুমি কখন যাবে এর বিষয়ে আমাকে জানানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু স্টপ হোয়েন অ্যাট রেড লাইট, লাল বাতির সামনে তোমার থামার কথা ছিল। ইউ আর সাপোজ টু আনপ্যাক ওয়ান্স ইউ গেট দেয়ার, সেখানে পৌঁছে তোমার এটি খোলার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিটার্ন দ্যাট মুভি ইউ রেন্ট অন টাইম, যে মুভিটি তুমি ভাড়া নিয়েছে সেটি তোমার সঠিক সময় ফেরত দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিমেইন কাম, তোমার শান্ত থাকার কথা ছিল। ইউ আর সাপোজ টু ফাস্টেন ইউর সিট বেল্ট, তোমার সিট বেল্ট শক্ত করে বাঁধার কথা ছিল। ইউ আর সাপোজ টু ইনভাইট অল ইউর ফ্রেন্ডস, তোমার সকল বন্ধুকে নিমন্ত্রণ করার কথা ছিল। ইউ আর সাপোজ টু এনকারেজ অন অ্যানাদার, তোমাদের একজন আরেকজনকে উৎসাহ দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু ডিসাইড বিফোর নেক্সট থার্সডে, তোমাকে পরবর্তী বৃহস্পতির আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এর চেয়েও আপনারা আরো দ্রুত বলবেন, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এখন একটু আমরা চলে যাচ্ছি আমাদের লিসেনিং সেকশনে। লিসেনিং সেকশনে আমরা এর আগে যেগুলো প্র্যাকটিস করেছিলাম সেইগুলোর বিষয়ে আমরা একটু আপনাদের দুইজন চারজনের কাছ থেকে দুইটা শুনবো, তারপরে আমরা একটা নতুন লিসেনিং এ যাব। তো লিসেনিং সেকশন অন কে বলবেন? হ্যান্ড রেজ গুলো যাদের আগে নামানো আছে তারা বাদ দিয়ে আবার নতুন করে নামাতে পারেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কয়টা হাত উঠলো পার্টিসিপেন্টদের? জি, এখানে আছে নুসরাত জাহান, মাশরাফি কামাল শাফি, আব্দুল্লাহ সাফির, হাসিব, 6 7 অনেকজনের হাত উঠে আসছে। তো ঠিক আছে, তাহলে শুরুতে আমি আব্দুল রাফি এবং মাশরাফি কামাল সাফিন, আপনারা দুইজন বলেন। একজনে এ হন, একজনে বি হন। What are you doing tomorrow? হ্যাঁ হ্যাঁ, বললে হবে। What are you doing What tomorrow? are you? Nothing really. Let's watch a movie or something. What's on these days? I think they are playing Lord of the Rings. That sounds pretty good. Let's watch that. Where should we meet? How about at the subway entrance? All right, I will meet Right. you there at 1 o'clock. আচ্ছা, তাহলে কি বললো? Right. হোয়াট আর ইউ ডুইং টুমরো, তুমি আগামীকাল কি করবে? নাথিং রিয়েলি, তেমন কিছুই না। লেটস ওয়াচ আ জি। মুভি অর সামথিং, চলো তাহলে একটা মুভি দেখি বা অন্য কিছু করি। হোয়াটস অন দিস ডেজ, এই সময়গুলোতে কি চলে? আই থিংক দে আর প্লেইং লর্ড অফ দ্য রিংস, আমার মনে হচ্ছে যে এই সময় তারা বোধহয় লর্ড অফ দ্য রিংস মুভিটা চালায়। দ্যাট সাউন্ডস প্রিটি গুড। ও আচ্ছা, তাই তো ভালোই। লেটস ওয়াচ দ্যাট, চলো তাহলে এটি দেখি। ওয়াই শুড উই মিট, আমরা কোথায় একত্রিত হতে পারি? হাউ অ্যাবাউট এট দ্য সাবওয়ে এন্ট্রান্স, আমরা সাবওয়ে এন্ট্রান্সে আমরা একত্রিত হতে পারি। অলরাইট, রাইট, ঠিক আছে। আই উইল Right. মিট ইউ দেয়ার এট 1 o'clock, ঠিক আছে, আমরা একটা সময় সেখানে মিট করতে পারি। আচ্ছা, এর পরবর্তীটা তাহলে বলবেন ইয়াসমিন আক্তার এবং নুসরাত জাহান, আপনারা এই সেকেন্ড কনভারসেশনটা করেন। একজনে এ হন, একজনে বি হন। এখানে দেখতে হবে আমাদের যেগুলো কোশ্চেন আছে, ঠিক আছে, আমার বলার ক্ষেত্রেও যেন ওরকম কোশ্চেন আসে, যেমন হোয়াট শুড উই ডু দিস স্যাটারডে, এরকম আর কি। জি, শুরু করেন। What should you do this Saturday? জি, নুসরাত জাহান আপনার আনমিউট করেন, তারপর বলেন। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে তাবাসসুম আপনি যুক্ত হন। unmute করুন। This is supposed to come out this Friday. Yeah, but I don't know if it is going to be any good. The only reason I won't see is because I have seen the previous file. তারপরে True, okay. Let's see it this Saturday. I will go for lunch at 12 and then go see the movie afterwards. Sound like a plan. sounds like a plan. Sounds like a plan. Let's meet in front of Tower Roads Tower Records at 12. ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কে কে হাত তুলেছিলেন? আর হাত তুলেছিলেন এখানে 2 3 4 হাসিবের সাথে ইমরানুল হক। আপনারা তাহলে আবার প্রথম কনভারসেশনটা করেন।
জি, একজন এ হন একজন বি হন। What are you doing tomorrow? Nothing really. Let's watch a movie or something. What's on these days? I think they are playing lot of the rings. That sound pretty good. Pretty Let's good. That sounds pretty good. pretty good. That sound pretty Let's- good. Let's watch that. Where should we meet? How about at the subway Subway entrance. entrance? Right. Alright, I will meet you there at 1 o'clock. জি, গুড। তো এভাবে আমাদের জড়তাটা কাটাতে হবে। জড়তাটা কাটানোর সূত্র হলো যে অনেক জোরে জোরে নিজের সাথে নিজে কথা বলা এবং আমি বাক্যটা কত কম সময়ে বলতে পারি সে প্র্যাকটিসটা করা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বেসিক সেকশন 3টাও আমরা এর আগে প্র্যাকটিস করেছিলাম, তাই তো? তো সেটি আপনাদেরকে আবার একটু আমি পড়ে শোনাচ্ছি। হোয়াট টাইপ অফ মুভি ডু ইউ লাইক? তুমি কি ধরনের মুভি পছন্দ করো? আই লাইক অল সর্টস অফ মুভিজ, প্রাইমারলি ড্রামা এন্ড সায়েন্স ফিকশন। আমি সব ধরনের মুভি পছন্দ করি, প্রাথমিকভাবে হচ্ছে নাটক এবং সায়েন্স ফিকশন। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কম্বিনেশন। বাহ, এটা দারুণ মিল আছে। হাউ অ্যাবাউট ওয়েস্টার্ন মুভিজ? পশ্চিমা মুভি সম্পর্কে তোমার মতামত কি? ওয়েস্টার্ন এন্ড হরর আর টু টাইপস অফ মুভিজ আই ডোন্ট কেয়ার ফর। পশ্চিমা এবং যে মুভিগুলা ভয়ানক সেগুলো দেখতে আমার একদমই ভালো লাগে না। হোয়াই ডোন্ট ইউ লাইক হরর? তুমি কেন ভয়ানক মুভি পছন্দ করো না? দে আর এন্টারটেইনিং, তারা কি বিনোদনমূলক না? সাম আর এন্টারটেইনিং, কিছু আছে মজার, বাট আই ফাইন্ড মোস্ট অফ দেম স্টুপিড এন্ড চাইল্ডিশ। কিন্তু আমি দেখলাম যে অধিকাংশই কি হচ্ছে স্টুপিড টাইপের মুভি, বোকামি টাইপের এবং হচ্ছে শিশু সুলভ। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমি বলছি, I don't understand why a person always goes into the house alone when something is suspicious. একটা মানুষ যখন কোনো বিষয়ে তার সন্দেহ পতিত হয়, কোনো বিষয়ে তার একটু ভয় লাগে, তখন সে কেন একা বাসায় যাবে? আমি এটি বুঝতে পারি না। আচ্ছা, আই নো হোয়াট ইউ মিন, তুমি কি বুঝাইছো আমি সেটা বুঝছি, বাট ইটস জাস্ট এ মুভি। এটা আসলে একটা মুভি। দে নিড ফর দ্য ক্যারেক্টার্স টু ডু দ্যাট। তারা একটা চরিত্রকে ধারণ করার জন্য এমনটি করেন। তো এরপরে আমরা লিসেনিং সেকশন 5টা আমরা দেখব আজকে। তো আমরা আগে একটু 5টা শুনে আসি। Hey Jack, how were your classes this semester? Oh, they weren't too bad. I really dig my poli-sci class. Would you consider it your favorite class? I don't know if I'd call it my favorite, but it ranks up there. What class was your favorite then? Oh, I took a business communication class last year, and it was terrific. I never took that yet. If that was your favorite, I think I would check it out. আচ্ছা, তাহলে এখানে কি বললো? এখানে বললো যে হাই জ্যাক, হাউ আর ইউর ক্লাস দিস সেমিস্টার? তুমি এই হাউ আর ইউর ক্লাস দিস সেমিস্টার, এই সেমিস্টার তোমার ক্লাস কেমন গেল? দে আর নট টু ব্যাড, খুব বেশি খারাপ না। আই রিয়েলি লাইক মাই পলি-সাই ক্লাস, মানে পলিটিক্যাল সায়েন্স ক্লাস। ঠিক আছে, আমি পলিটিক্যাল সায়েন্স ক্লাসটা আমার ভালো লেগেছে। উড ইউ কনসিডার ইট ইউর ফেভারিট ক্লাস? তুমি কি মনে করো যে এটি তোমার সবচেয়ে পছন্দের ক্লাস? আই ডোন্ট নো ইফ আই উড কল ইট মাই ফেভারিট, বাট ইট র্যাঙ্কস আপ দেয়ার। আমি জানি না এটা একদম আমার পছন্দের বলবো কিনা, বাট ইট র্যাঙ্কস আপ দেয়ার। কিন্তু এটি পছন্দের তালিকার দিকে আগানো আছে, উপরের দিকে আছে। হোয়াটস ক্লাস ওয়াজ ইউর ফেভারিট দেন? তাহলে তোমার সবচেয়ে পছন্দের বিষয় কোনটা? I took a business communication class last year and it was terrific. আমি গত সেশনে বিজনেস কমিউনিকেশন এই ক্লাসটা আমি করেছিলাম, এটা এবং ছিল ভয়াবহ। I never took that yet. If that was your favorite, আসলে I never took that yet. আমি কখনো এই সাবজেক্টটা নেই। ঠিক আছে, if that was your favorite, যেটা তোমার খুব পছন্দের, I think I will check it out. আমার মনে হচ্ছে যে আমি এই বিষয়টা ভেবে দেখবো বা আমি পড়ে দেখবো যে আসলে তোমার যেটা ফেভারিট বললো সেটা কেমন। তাহলে আমরা এই কনভারসেশনটা খেয়াল করি, এরপরে আবার লিসেনিংটা আমরা শুনবো। Hey Jack, how are your class this semester? They are not bad. I really like my poli-sci class. Would you consider if it is a favorite class? I don't know if I would call it my favorite, but it ranks up there. What class was your favorite then? I took a business communication class last year and it was terrific.
I never took that yet. If that was your favorite, I think I will check it out. আবার একটু আমরা লিসেনিংটা শুনি। Hey Jack, how were your classes this semester? Oh, they weren't too bad. I really dig my poli-sci class. Would you consider it your favorite class? I don't know if I'd call it my favorite, but it ranks up there. What class was your favorite then? Oh, I took a business communication class last year, and it was terrific. I never took that yet. If that was your favorite, I think I would check it out. আচ্ছা, তাহলে এখানে দেখেন যে ওদের কনভারসেশনটা খুব ফ্লুয়েন্টলি হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত হচ্ছে, যার কারণে একটা শব্দের সাথে আরেকটা শব্দ মার্জ হয়ে যাচ্ছে। আর আমরা যখন এটা স্লো স্লো ভেঙে ভেঙে বলি তখন কিন্তু আমাদের সাথে ওদের বাক্য কাঠামোটা গঠনটা অটোমেটিকলি আলাদা হয়ে যায়। তো সেই জন্য আমাদেরও যেটি করতে হবে ওদের মতো দ্রুত বলতে হবে। আমরা লিসেনিংটা আরো একবার শুনি। Hey Jack, how were your classes this semester? Oh, they weren't too bad. I really dig my poli-sci class. Would you consider it your favorite class? I don't know if I'd call it my favorite, but it ranks up there. What class was your favorite then? Oh, I took a business communication class last year, and it was terrific. I never took that yet. If that was your favorite, I think I would check it out. আচ্ছা, এরপরে আপনারা তাহলে এখন কারা কারা এই বিষয়টা নিয়ে কথা বলবেন তারা শুধু হ্যান্ড রেজ করেন আর বাকিরা হাত নামায় ফেলেন। আচ্ছা, এখানে আব্দুল্লাহ, মাসুদ এবং সাদিয়া তাবাচ্ছুম, তাহলে আপনারা একজনে এ হন আর একজনে বি হন, একটু জোরে বলতে হবে আপনাদের ওখান থেকে। হ্যাঁ, ঠিক আছে। Hey Jack, how were your classes this semester? They were too bad. I really like my policy class. Would you consider it your favorite class? I don't know if I could call it my favorite, but it is a What class was your favorite then? I took a business communication class last year and it was hard. So I never took that yet. If that was your favorite, I think I will check it out. জি, এরপরে সাইমুম রেজা এবং নুসরাত জাহান, আপনারা দুজনে কনভারসেশন করেন। দুইজনে একটু আনমিউট করে নেন আগে। ঠিক আছে, একজনে এ হন একজনে বি হন। জি। Hey Jack, how were your classes this semester? They were not They too were bad. I really liked my Poli-sci sci class. Would you consider it your favorite class? I don't know if I would call it my favorite, but it ranks up there. What class was your favorite then? I took a business communication class last year and it was traffic. টেরিফিক মানে ভয়ঙ্কর ভালো বা ভয়ঙ্কর খারাপ। ঠিক আছে, ইট ওয়াজ টেরিফিক। I never took that yet. If that was your favorite, I think I will check it out. এক্সিলেন্ট। এই ধরনের কনভারসেশন চাচ্ছি। তো এবার হচ্ছে ইমরানুল হক ভাই এবং হচ্ছে আব্দুর রাফি ভাই, আপনারা দুইজন। Hi Jack, how are your classes this semester? They are not too bad. I really like my policy class. Would you consider it your favorite class? I don't know if I would call it my favorite, but it ranks up there. What class was your favorite then? I took a business communication class last year and it was terrific. I never took that yet. If that was your favorite, I think I will check it out. আচ্ছা, গুড। এরপরে হচ্ছে আরেকজন হ্যান্ড রেজ করেন, তাহলে আমরা আরেকটা জোড়া মিলাতে পারি। ওকে, আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে মাশরাফি কামাল সাফিনের সাথে তাসনিম আপনি বলবেন। জি, হ্যাঁ। Hey Jack, how were your classes this semester? They were not too bad. I really like my Paul Science class.
Would you consider it your favorite class? I don't know if I would call it my favorite. But it ranks up there. What class was your favorite then? I took a business communication class last year and it was terrific. I never looked at it yet. If that was your favorite, I think I will take it out. জি এক্সিলেন্ট। তো এই লিসেনিং সেকশনটাতে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া জরুরি। এখানে আমরা সময়ের কারণে আপনাদেরকে খুব বেশি প্র্যাকটিস করানোর সুযোগটা আমাদের ঘটে না, কিন্তু আপনাদের এটি বারবার শুনে এগুলো প্র্যাকটিস করার মধ্য দিয়ে, দ্রুত বলার মধ্য দিয়ে আমাদের জড়তাটা কেটে আসবে এবং এর মধ্য দিয়েই আমাদের যে প্রত্যাশা সেই জায়গাটাতে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা আসবে। তো সেজন্য আমরা এখন আমরা যখন কনভারসেশনটা করলাম, দেখেন এখন আমরা আবার লিসেনিংটা একটু শুনে আসি। Hey Jack, how were your classes this semester? Oh, they weren't too bad. I really dig my poli sci class. Would you consider it your favorite class? I don't know if I'd call it my favorite, but it ranks up there. What class was your favorite then? Oh, I took a business communication class last year, and it was terrific. I never took that yet. If that was your favorite, I think I will check it out. যে এখন লিসেনিংটা বোঝা যায়? জি অনেক আগের থেকে অনেক ভালো বোঝা গেছে। আগের থেকে অনেক ভালো বোঝা গেছে। এই জন্য আমরা ইংলিশটা বুঝি না, কারণ হচ্ছে আমরা যেই প্রোনাউন্সিয়েশনটা করি সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, মানে প্রমিত না। এই জন্য প্রমিত না হওয়ার কারণে ওদের সাথে আমাদের একটা গ্যাপ হয়, আর এই গ্যাপের কারণে দেখা যাচ্ছে আমরা বিবিসি, সিএনএন এই নিউজগুলো, আমি ইংরেজি পড়ি, শব্দ অর্থ পারি, কিন্তু যখন বিবিসি, সিএনএন অথবা আল জাজিরা ওরা যখন আমাদের সাথে কথা বলে, নিউজ প্রেজেন্ট করে, তখন আমরা এটা বুঝি না। তাহলে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে আমাদের এই লিসেনিং সেকশনটা ডেভেলপ করা। তো আমরা এই লিসেনিং গুলো যতবার শুনবো, যত বেশি শুনবো, আমি নিজে যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমি ইংলিশটাকে ধরতে পারবো, ইংলিশটাকে আমি তত বেশি মানে হৃদয়ঙ্গম করতে পারবো এবং আমার ফ্লুয়েন্সিটা তত বেশি বাড়বে। তাহলে এটার জন্য একটাই সমাধান, সেটি হচ্ছে আমাদেরকে এটার পিছনে সময় দিতে হবে। ঠিক আছে, আপনারা যখন অন্য কাজ করেন তখন লিসেনিংটা ওপেন করে ছেড়ে দিয়ে তারপর আপনারা অন্য কাজ করলেন, সেটা যদি আমাদের চলমান থাকে এবং আমরা যে স্ট্রাকচার গুলো আপনাদেরকে পড়িয়েছি সেই স্ট্রাকচার গুলো দিয়ে যদি আপনারা নিত্য নতুন শব্দ বানানোর প্র্যাকটিসটা করেন এবং এই স্ট্রাকচার গুলো প্রতিদিন একবার আপনারা যদি একদম মানে খুব দ্রুত পড়েন, আই এম সো টায়ার্ড, আই এম কনফিউজড, আই এম হেভি, আই এম 23 years old, আই এম হাংরি, আই এম নার্ভাস, আই এম এক্সাইটেড, আই এম লিভিং ওয়ার্ক, আই এম থার্স্টি, আই এম ফ্রম সিয়াটল, আই এম এক্সট্রিমলি টায়ার্ড, আই এম ভেরি হেভি, আই এম টেরিবলি হাংরি, আই এম সুপার এক্সাইটেড, আই এম ভেরি নার্ভাস, এইভাবে করে একদম এ টু জেড আপনার টার্গেট থাকবে যে আমি এই ফুল লেসন ইন্ডেক্সের যে বেসিক সেকশন 1, বেসিক সেকশন 2 এবং বেসিক সেকশন 3, এই যে 90টার মতো স্ট্রাকচার আছে, এটা আমি কত দ্রুত, কত কম সময়ে, হ্যাঁ আমরা ঘড়ির টাইম ধরে কত কম সময় আমি এ টু জেড বলে ফেলতে পারি। তো প্রতিদিন যখন আপনি এটি একবার করে বলে ফেলবেন, এর সাথে সাথে যখন আমরা আমাদের বেসিক লিসেনিং সেকশনের যে 3টা পর্ব আছে সেখানের আপনার সেখানেও প্রায় হচ্ছে 90টার মতো লিসেনিং আছে, এগুলো যখন আমরা শুনে ফেলতে পারবো এবং সেগুলো যখন আমরা শুনে শুনে আমরা নিজের কনভারসেশনটা করব, তখন ইনশাল্লাহ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভালো ফ্লুয়েন্সি আমাদের চলে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা রেগুলার অংশগ্রহণ করা যেমন জরুরি, অংশগ্রহণ করে আবার এখানে কথা বলাটাও জরুরি, সেই সাথে আবার আমাদের বাসায় প্র্যাকটিস করাটাও জরুরি। তো সেজন্য আমার মনে হয় যে আমাদের আরো বেশি উদ্যমী হওয়া দরকার, আমাদের আরো বেশি এনথাজিস্টিক হওয়া দরকার এই বিষয়ে, এবং এটা আমাদের একটা মানে ভালো লাগা কাজ করা দরকার যে আগামী কালকের পারফরমেন্সটা যেন আমারটা সেরা হয়, আমি যেন একটা ভালো পারফরমেন্স করতে পারি। এবং এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে আপনারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে নিয়ে আমরা আমাদের একটা ফার্স্ট এক্সাম নিব ইংলিশের ক্ষেত্রে। তো সেটির ফরম্যাটটা আমি চিন্তা করেছি, প্রথম এক্সামটা হবে আপনাদের এই যে আমরা যেই কয়টা স্ট্রাকচার পড়ে যাচ্ছি, হ্যাঁ হয়তো আর 2-1 দিনের মধ্যে আমাদের বেসিক সেকশন 2 শেষ হয়ে যাবে, তাহলে বেসিক সেকশন 1 এবং 2 এই দুইটাতে প্রায় 60টা স্ট্রাকচার আছে। এই 60টা স্ট্রাকচারের মধ্য দিয়া আপনাদেরকে আমি বলতে দিব। আমি ধরেন একটা বাংলা হয়তো বলে দিলাম, বাংলাটা
কাছাকাছি হবে, হয়তো হুবহু নাও হতে পারে। যেমন আমার পড়ার কথা ছিল বা আমার ঘোরার কথা ছিল, এরকমের বাংলা বলবো। এরকমের ধরেন এক একজনকে 8টা 10টা করে বলা হবে, বা মানে সবাইকে একটা সমান সংখ্যক, যারা অংশগ্রহণ করবেন তাদেরকে সমান সংখ্যক কোশ্চেন করা হবে, এবং যারা সেখানে ভালো করবেন তাদের মধ্যে থেকে আমরা একজনকে বিজয়ী ঘোষণা করব। আর যদি সমান সমান মার্কস পান বা ই করেন, তাহলে সেখানে হয়তো একাধিক হবে, তাদেরকে আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করব। সেটি আমাদের যারা আপনারা অ্যাডমিটেড শিক্ষার্থী আছেন তাদেরকে নিয়ে। তো এই জন্য যারা এখনো অ্যাডমিশনটা কমপ্লিট করেননি, তারা অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলবেন, এবং কোনোভাবেই ক্লাসটা মিস করা ঠিক হবে না। তো আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? সম্ভবত নাই। যদি না থাকে তাহলে আজকের আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।